আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফ্যামিলিস কিচেনে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বাঙালির সবার প্রিয় একটি স্ট্রিট ফুড এগরোল। একদম দোকানের মতো কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় আসুন দেখে নেওয়া যাক। এগরোল বানানোর জন্য সবার প্রথমে ময়দাটাকে মেখে নেব। তার জন্য একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 500 গ্রাম ময়দা। এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেল আর লবণটাকে দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে ময়াম দিয়ে নিতে হবে। ময়াম ভালোভাবে দেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। এখানে আমি নর্মাল জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি, কোনো গরম জল ব্যবহার করিনি। দেখুন আমার ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে ময়দাটাকে মেখে নেব। এবার ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। আর ময়দাটা সেট হতে হতে আমি এগরোলের বাকি প্রিপারেশনটা করে নেব। এগরোলের জন্য নিয়েছি একটা শসা, দুটো গাজর, একটা ক্যাপসিকাম আর ছোট ছোট 4টে পেঁয়াজ। আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি এগরোলে, আপনারা যদি ঝাল খান তাহলে কাঁচা লঙ্কা দিয়ে দিবেন। এখন সমস্ত সবজিগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। সমস্ত সবজি কেটে নিয়েছি, ময়দাটা সেট হয়ে গেছে। এবার রোলের জন্য পরোটাটা বেলে নেব। এর থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়ে রোলের জন্য পরোটাটা আমি বানিয়ে নিচ্ছি। পরোটাটা বানানো আমার হয়ে গেছে। এবার তাওয়া গরম করে নিয়ে পরোটাটা তাওয়ার উপর দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রথমে আমি পরোটাটার দুপিঠ ভালোভাবে সেঁকে নেব। পরোটাটাকে দুপিঠ ভালো করে সেঁকে নিয়েছি। এবার অল্প পরিমাণে সাদা তেল দিয়ে পরোটাটাকে ভেজে নেব। পরোটাটা ভাজতে ভাজতে আমি একটা ডিম লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ফেটিয়ে নেওয়া ডিমটা পরোটার উপরে দিয়ে দিচ্ছি। এবার একটু চামচ দিয়ে চারিদিকে মাখিয়ে দিচ্ছি। এবার পরোটাটাকে উল্টে পাল্টে ভেজে নেব। পরোটাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। পরোটার একটা সাইডে সমস্ত সবজি দিয়ে দিচ্ছি আর সবশেষে দিচ্ছি টমেটো সস। আপনারা চাইলে চিলি সসও দিতে পারেন। দেখুন আমার রোলটা বানানো হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।